আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই কি ঘোষণা আর এই কি বৈঠক শেষে কি ঘোষণা দিলেন হাসানাত আব্দুল্লাহ, এবং কি এদিক দিয়ে দেখা যাচ্ছে কি মামুনুল হক, মাওলানা মামুনুল হক আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বক্তব্য দিয়ে পুরা একটা বিস্ফোরণ ঘটিয়ে দিল। আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে আর কোনোদিন ক্ষমতায় আসবে কিনা এটা সন্দেহ, আর আসতে পারবেও না। কারণ যেটা ডুবে গেছে সেটা আর ভাসমান হবে না, যেটা চলে গেছে সেটা আর আসবে না, এটাই স্বাভাবিক। এদিক দিয়ে হাসানাত আব্দুল্লাহ বলতেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব জানিয়েছে হাসানাত আব্দুল্লাহ। আবার ডুবে যাওয়া নৌকা বাংলাদেশে আর কখনোই আসবে না, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, দেখুন, আওয়ামী লীগের বিচারের যে বিষয়টা, মামুনুল হক, মাওলানা মামুনুল হক তিনি বলতেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত, সব দল একমত। এই বিষয়ে সব দল একমত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আওয়ামী লীগ ডুবে গেছে, এখন আর এটা ভাসবে না। আওয়ামী লীগ চলে গেছে, সেটা আর আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি চলে গেছে, উনি আর দিল্লি থেকে আসবে না। আর দিল্লি ওনাকে দিবে কিনা সন্দেহ, দিল্লি দিবেও না, ভারত দিবে না। নরেন্দ্র মোদী তিনি ওনাকে নিয়ে গেছে, বা উনি চলে গেছে, উনি আর আসবে না, ওনাকে দিবেও না। তো আওয়ামী লীগের বিচারে যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে প্রতিবাদ হবে, মাঠে নামবে। সার্জিস আলমের এই বক্তব্য মনে করেন পুরা ভাইরাল। বৈঠক শেষে এমন বক্তব্য দিচ্ছে যেন আওয়ামী লীগ নির্মূলে পুরাই সবাই ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ আর আসতেছে না। তো সরকার দিক দিয়ে ডক্টর ইউনূস বলতেছেন যে সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, সংলাপ শেষ হয়েছে, সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। বাংলাদেশকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। সর্বশেষ যেটা হয়েছে, দেখুন, বৈঠকের ভিতরে অনেক কথাবার্তাই হয়। আওয়ামী লীগের স্বপ্নে পুরা পানি ঢেলে দিছে, পুরা পানি ঢেলে দিছে। আসুন আগে শুনি কি কারণে পানি ঢেলে দিল, আগে নিউজটা পড়ে নি। পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। বুঝতে পারছেন, আওয়ামী লীগ আরো আসবে না। আওয়ামী লীগ ভরাডুবি হয়ে গেছে, ভরাডুবির ভিতরে থাকুক, ওটা আর আসবে না। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। হাসানাত আব্দুল্লাহ বলেন, আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে, সেটি বাংলাদেশে আর কখনোই আসবে না। বুঝতে পারতেছেন, এত ছাত্র হত্যা করে, এত ছাত্রকে শহীদ করে, মেরে, সাধারণ জনগণকে মেরে, তো একজন ক্ষমতাসীন আবার কিভাবে ক্ষমতায় আসবে, যিনি কিনা দেশ থেকে তার হাজার হাজার নেতাকর্মীদেরকে ফালিয়ে রেখে চলে গেছেন। 5ই আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সমস্ত ছাত্র নাগরিক বলে দিয়েছে আওয়ামী লীগের বিষয়টা পুরো অপ্রাসঙ্গিক হবে। এটা এদের কোনো কোনো অধিকার নেই, তারা প্রাসঙ্গিক হবে, তাদেরকে বাইরে রাখতে হবে সবসময়। হাসানাত আব্দুল্লাহ আরো বলেছেন, আইনি প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তী প্রক্রিয়া যেন আওয়ামী লীগ আর রাজনীতি কার্যক্রম চালাতে না পারে, সেই প্রস্তাবও কিন্তু দিয়েছে প্রধান উপদেষ্টা বৈঠক চলাকালীন। এই আপডেট, এই খবর শোনার পরে তো এখন আমার কাছে কেমন লাগতেছে যে তাহলে আওয়ামী লীগের ভরাডুবি, আওয়ামী লীগের স্বপ্ন শেষ, আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগ আর ভাসবে না বাংলাদেশে। তারপর তিনি আরো বলেন, আওয়ামী লীগের
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আহ্বান জানিয়েছে। 24-এর পরবর্তী বাংলাদেশ অব্যাহত থাকবে ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত। শুনলেন, এদিক দিয়ে মামুনুল হক সাহেব যে কথা বললেন, বিচার করতে হবে আওয়ামী লীগের, আর অন্যান্য দলরা বিচার চেয়েছেন, সবাই চেয়েছেন। তাহলে আওয়ামী লীগ কিভাবে স্বপ্ন দেখে যে সে আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশে রাজনীতি করবে? কোনোদিনও সম্ভব নয়। যেটা চলে গেছে সেটা আর আসবে না। কিন্তু সে দিল্লিতে বসে বসে, মানে প্রধানমন্ত্রী দিল্লিতে বসে বসে একের পর এক বক্তব্য দিচ্ছে, তার নেতাকর্মীরা কিন্তু এতে আরো হিতের বিপরীত হচ্ছে, আরো আক্রমণের শিকার হচ্ছে। সে জানে যে সে আসবে না, কিন্তু নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশের যারা আছেন। তো এইভাবে তাদেরকে বিপদে না ফেলে মুখটা বন্ধ রাখলেই তো হয়। কারণ আরো এতে করে নেতাকর্মীরা আরো বিপদ বাড়তেছে। দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।